আসসালামু আলাইকুম। একটা বয়স্ক চাচার ভ্যান গাড়িতে চড়ে শিখলাম, অশিক্ষিতের বিবেক আমাদের শিক্ষার থেকেও অনেক বড়। আমি অসুস্থ, ডাক্তার দেখাতে শহরের হাসপাতালে। ডাক্তার দেখানো শেষে আমাকে বাড়ি ফিরতে হাসপাতাল থেকে বাস স্ট্যান্ড যেতে হবে। পায়ে অনেক ব্যথা, পা তুলে ফেলতে অনেক কষ্ট হচ্ছিল। কোনো রকমভাবে রাস্তার পাশে অনেক কষ্টে দাঁড়িয়ে আছি। তৎক্ষণাৎ একজন মধ্যবয়স্ক চাচা ভ্যান গাড়ি নিয়ে আসলো। খোকা, যাবে নাকি? হ্যাঁ, যাব। বাস স্ট্যান্ড। কত দিতে হবে? 20 টাকা। পাশে দাঁড়ানো ব্যাটারি চালিত ভ্যান গাড়ির কেউই 30 টাকার কম রাজি হচ্ছিল না। সামর্থ্যবান চালকেরা, অথচ ন্যায্য ভাড়া 20 টাকা। মুহূর্তেই বুঝলাম এই চাচার মধ্যে আলাদা কিছু আছে। তাই দ্বিধা না করে উঠে পড়লাম। উঠতে না উঠতেই খেয়াল করলাম ভ্যান গাড়িটা অনেকটাই ভাঙা, আর ড্রাইভার চাচা হাঁপাচ্ছে। প্রতিটা প্যাডেল টানতে শরীর কাঁপাচ্ছে তার, যেন তার বুকের ভেতর থেকে নিঃশ্বাস উঠে আসছে। আমার ইচ্ছে হচ্ছিল নেমে যাওয়ার, কিন্তু কিছুটা পথ চলে এসেছি। অন্য কোনো ভ্যান রিক্সার ব্যবস্থাও নাই। তাছাড়া আমার শরীর অনেক ক্লান্ত, এজন্য আমি আসন থেকে উঠতে পারলাম না। যেতে যেতে জিজ্ঞাসা করলাম, চাচা, আপনি তো চালাতে পারছেন না, এভাবে কি পারবেন? সে নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ পারবো খোকা, আমার তো চালাতেই হবে। তার সেই কথায় বুকটা ভারী হয়ে গেল। তার কণ্ঠের প্রতিটি শব্দে লুকিয়েছিল বাস্তবতার নির্মম সত্য। আস্তে আস্তে গল্প ধরতে শুরু করলাম। জানতে পারলাম বাসায় আছে শুধু তার অসুস্থ স্ত্রী আর 15 বছরের একটি সন্তান। তার বড় সন্তান 18 বছর বয়সে মারা যান। স্ত্রীর কিডনি নষ্ট। সাতক্ষীরার ডাক্তার কয়ে ঢাকায় নিতে, কিন্তু ঢাকার ডাক্তাররা বলছে তার স্ত্রী আর বেশি দিন টিকবে না। কথাটা শুনে স্তব্ধ হয়ে গেলাম। একজন চাচা বয়সী মানুষের ঠোঁট দিয়ে এক নির্মম সত্য বেরিয়ে আসছে, যেখানে সে জানে তার স্ত্রীর বাঁচার সম্ভাবনা নাই। তবুও সে জীবন সঙ্গিনীকে আঁকড়ে ধরে প্রতিদিন নতুন করে লড়াই করছে। বললাম, চাচা, আপনার ভ্যান গাড়িটাও তো ভাঙ্গা, একটা ব্যাটারি চালিত ভ্যান নিতে পারতেন। সে মৃদু হেসে উত্তর দিল, খোকা, এগুলোর জমা বেশি, প্রতিদিন টাকাটা জোগাড় করতে পারি না। স্ত্রীর ঔষধ কেনা লাগে। তার কথাগুলো আমাকে ছুঁয়ে গেল গভীরভাবে। হতাশার মধ্যেও লোকটা হাল ছাড়েনি। প্রতিদিন 400-500 টাকার ঔষধ কেনার চেষ্টা করে সে। হয়তো কোনোভাবে তার স্ত্রী বেঁচে যাবেন। সে অশিক্ষিত হতে পারে, কিন্তু তার বিবেক আমাদের শিক্ষিত সমাজের চেয়ে লক্ষ কোটি গুণ বড়। গল্প করতে করতে চলে আসলাম বাস স্ট্যান্ড। ভ্যান গাড়ি থেকে নামলাম। ব্যাগে সামান্য কিছু টাকা পথ খরচের মতো রেখে বাকি 1000 টাকা দিয়ে দিলাম। কিছুতেই নিবে না, কিন্তু আমার অনুরোধে অবশেষে রাখতে রাজি হলো। বললাম, আমার সামর্থ্য কম, কিন্তু ইচ্ছে ছিল অনেক। যদি পারতাম আপনাকে আরও দিতাম। চোখ ভিজে জল এলো, কিন্তু নিজেকে সামলালাম। কারণ জানি, এমন হাজারো গল্প ঘোরে আমাদের সমাজে, প্রতিটি অলিতে গলিতে। হয়তো এমন অসহায় জীবন সংগ্রাম করছে কত মানুষ। মানুষ মানুষের জন্য। এই সত্যটা ভুলে গেলে আমরা মানুষ থাকার যোগ্যতা হারাই। তাই আসুন, সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়াই। পথ শিশুদের, অসহায় মানুষদের। সামান্য টাকার অভাবে ভেঙে যাচ্ছে হয়তো আপনার দেওয়াল্প টাকায় হয়ে উঠবে কারো বেঁচে থাকার আশার আলো। খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সুন্দর থাকবেন।